আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার কাছে যথারীতি প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনের জন্য বরকত এবং পরকালীন জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা তাফসীর শুনছিলাম সূরা আল মুতাফফিফিন থেকে। যথারীতি আমরা পবিত্র কোরআনুল কারীমের ৮৩ নম্বর সূরা আল মুতাফফিফিনের গত তাফসীরের ক্লাসে ১৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি। আজকে আমরা ১৮ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। যথারীতি আমরা তাফসীর শোনার শুরুতে এই আয়াতগুলোর অর্থ আমরা একটু জেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলেছেন। আমরা ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু বলছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার। কাল্লা মানে কখনোই নয়, ইন্না মানে নিশ্চয়ই, কিতাব মানে আমলনামা, আবরার মানে পুণ্যবান মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ। লাফি ইল্লিয়িন, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, ইল্লিয়িন মানে ইল্লিনের মধ্যে থাকবে। তাহলে কখনো নয়, নিশ্চয়ই নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। ইল্লিন কি সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এর পরের আয়াতে বলছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ওয়ামা আদরাকা, আর কিসে তোমাকে জানাবে, মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন কি, এটা কিসে তোমাকে জানাবে। কিতাবুম মারকুম, কিতাব এটি হচ্ছে কিতাব, মারকুম চিহ্নিত কিতাব বা লিখিত কিতাব, চিহ্নিত খাতা এরকম। ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াশহাদুহু সেটাকে অবলোকন করেছে বা দেখেছে, আল মুকাররাবুন যারা নৈকট্যপ্রাপ্ত তারা। এই নৈকট্যপ্রাপ্তরা মানে হচ্ছে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাই দেখেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্না মানে নিশ্চয়ই, আবরার পুণ্যবান মানুষেরা, লাফি নাঈম তারা থাকবে নিয়ামতের মধ্যে, লাফি নাঈম স্বাচ্ছন্দ্যের মধ্যে, নিয়ামতের মধ্যে থাকবে পুণ্যবান মানুষ। আলাল আরাইকি ইয়ানজুরুন, আলাল আরাইক, আলা মানে উপরে, আল আরাইক সুসজ্জিত আসনের উপরে, ইয়ানজুরুন তারা দেখতে থাকবে, অর্থাৎ সুসজ্জিত আসনের উপর বসে বসে তারা দেখতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তারিফু তুমি চিনতে পারবে তাদেরকে, ফি উজুহিহিম তাদের চেহারার মধ্যে, নাদরাতান নাঈম মানে স্বাচ্ছন্দ্যবোধ বা নিয়ামতের যেই দীপ্তি, এটা তাদের চেহারার মধ্যে তুমি দেখতে পাবে। অর্থাৎ তুমি তাদের চেহারা সমূহে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা তুমি দেখতে পাবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, ইউসকাউনা তাদেরকে পান করানো হবে, মির রাহিকিম মাখতুম, মিন মানে থেকে, রাহিক মানে হচ্ছে বিশুদ্ধ পানীয়, মাখতুম যেটা মোহর করা, সিল মারা, সিপি আটা এরকম সিল মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে তাদেরকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, আর এই মোহর মারা হবে, মিস্কের মোহর মারা হবে, কুস্তুরীর মোহর মারা হবে। ওয়াফি যালিক, এবং এই ক্ষেত্রে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্য
প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক, আর প্রতিযোগীদের উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করা। অফি জালিক, এই মিস্ক খাওয়ার জন্য বা এই যে যেটার সিপিয়াটা থাকবে মিস্ক দিয়ে, এই পানীয়ের জন্য, অফি জালিকা এটার জন্য, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগী যারা তারা এটার জন্য প্রতিযোগিতা করুক। ওয়া মিজাজুহু মিন তাসনিম, ওয়া মিজাজুহু, এবং তার মিশ্রণ হবে মিন তাসনিম, তাসনিম থেকে তার মিশ্রণ হবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আইনা, এটা হচ্ছে একটি ঝর্ণা। আগে যে তাসনিমের কথা বলা হয়েছে যে তার মিশ্রণ হবে তাসনিম থেকে, এই তাসনিমটা হচ্ছে আইনান, একটি ঝর্ণা। ইয়াশরাবু, পান করবে, বিহা তা থেকে, আল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা তারাই সেখান থেকে পান করবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে ইমানদারদের বর্ণনা, একটা অংশ, একটা পার্ট এ পর্যন্ত। তো আমরা আপাতত এই পর্যন্তই আমরা করি, শুনি, তারপরে যদি সময় থাকে সামনে অগ্রসর হব, অথবা আমরা এই পর্যন্ত শেষ করব। তাহলে আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস জানতে পারলাম, নেককার মানুষদের যে সফলতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেই নেককার মানুষদের সফলতার কথা আমরা এখানে জানতে পারলাম। আমরা 18 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে কখনো নয়, নিশ্চয়ই পুণ্যবান মানুষ যারা, আবরার যারা, তাদের আমলনামাটা থাকবে হচ্ছে ইল্লিনে, তারা থাকবে ইল্লিনে। তো আমাদেরকে জানতে হবে যে সিজ্জিন কি, ইল্লিন কি, এই দুইটা বিষয় সম্পর্কে আমাদেরকে করতে হবে, যে সিজ্জিন এবং ইল্লিনের পরিচয় আমাদেরকে জানতে হবে। যারা সৎ আমল করবে তাদের পরিণতিটা কেমন হবে, অসৎ আমলকারীদের পরিণতি কেমন হবে, দুইটাই এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা এখন সৎ আমলকারীদের ঠিকানা হবে ইল্লিন, সেটা সম্পর্কে আমরা জানলাম। ইল্লিন হচ্ছে সপ্তম আসমানকে ইল্লিন বলা হয়, সেখানে মুমিনদের রুহু অবস্থান করছে। এটা একটা বর্ণনা পাওয়া যায় যে সপ্তম আসমানে ইল্লিন, সেখানে মুমিনদের যে রূহ, সেই রূহগুলো সেখানে অবস্থান করছে। ইল্লিনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে এটি হচ্ছে একটি আমলনামা, অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। এটা কারো কারো মতে যে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। আবার কেউ কেউ বলেছেন এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পূর্ণ একটি স্থান, সেই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। জান্নাতের একেবারে চূড়ান্ত সর্বোচ্চ যে স্থান, সেই চূড়ান্ত উঁচু জায়গাটার নামই হচ্ছে ইল্লিন। তাহলে ইল্লিনের অনেকগুলো ব্যাখ্যা আমরা জানলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইল্লিনের কথা বলেছেন, আমাদের যে আমলনামাগুলো যে ইল্লিনে থাকবে, সেই ইল্লিন সম্পর্কে আমরা জানলাম যে সেই ইল্লিনটা সপ্তম আসমানের উপরে জান্নাতের মধ্যে অথবা জান্নাতের নিচেই সুন্দর একটি জায়গা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের রুহু রাখবেন, অথবা আল্লাহ তাআলা জাল্লা শানুহু মুমিনদের আমলনামা সেখানে রেখেছেন। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন যে কিসে তোমাকে জানাবে সেই ইল্লিয়ুন কি, কিতাবুম মারকুম, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা জাল্লা শানু বলছেন চিহ্নিত কিতাব, চিহ্নিত আমলনামা। মারকুম যেই শব্দটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিতাবুম মারকুম, এই আয়াতে 20 নম্বর আয়াতে, এই মারকুম শব্দের কয়েকটি অর্থ আছে। লিখিত, চিহ্নিত, মোহরাঙ্কিত, অর্থাৎ এই কিতাবটি লেখা শেষ হওয়ার পর তাতে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তাতে হ্রাস আর বৃদ্ধি ঘটবে না। আর কিতাব বলতে আমলনামা, কিতাবুম মারকুম, এখানে কিতাব বলতে আমলনামা বোঝানো হয়েছে। অর্থাৎ কাফের এবং পাপাচারীদের আমলনামা যেমন পরে আসবে যে সিজ্জিনে থাকবে, আর হ্রাস বৃদ্ধি বা পরিবর্তনের সম্ভাবনা থাকবে না।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে রুহু নিবেন সেটিও ইল্লিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিবেন। আল্লাহ তাআলা জাল্লা শানহু সেটাকেও ইল্লিনের মধ্যে রাখবেন। ইল্লুন শব্দের আর একটা অর্থ হচ্ছে উঁচু হওয়া। যে জিনিস যত উঁচু এবং বুলন্দ হবে তার প্রশস্ততাও বেশি হবে, প্রশস্ততা এবং প্রসারতাও বেশি হবে। এ কারণে তার বৈশিষ্ট্য এবং মর্যাদা বোঝানোর জন্য বলা হয়েছে, তোমরা এর বিশেষত্ব সম্পর্কে অবগত নও কি? তারপর আল্লাহ তাআলা জোর দিয়ে বলেছেন, মুমিনরা যে ইল্লিনে থাকবে এটা নিশ্চিত ব্যাপার, তা কিতাবে লিখিত হয়েছে। কিতাব মারকুম, কিতাবের মধ্যে সেটা লিখিত আছে। ইল্লিনের কাছে আকাশের সকল বিশিষ্ট মালাইকা গমন করে থাকেন এবং কিয়ামতের দিন এই সৎ আমলকারীরা চিরস্থায়ী নিয়ামত তারা লাভ করবে, যেটি এর পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সেখানে তারা কি অবস্থায় থাকবে সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন। তাহলে আমরা ইল্লিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা থাকব। তো আমরা সিজ্জিন এবং ইল্লিন, সিজ্জিনের ব্যাখ্যাটা পরে আসবে, যে সেটা একটি চিরস্থায়ী কয়েদখানা যেখানে কাফেরদের রুহু অবস্থান করবে। আর আমরা যেখানে থাকবো ইল্লিন, সেখানে মুমিন বান্দাদের রুহু এই ইল্লিনের মধ্যে অবস্থান করবে, অথবা মুমিনদের আমলনামা এখানে থাকবে। আর এই আমলনামা ইয়াশহাদুহুল মুকাররাবুন, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত যে ফেরেশতারা আছেন তারা এটা দেখতে থাকেন বা এটা তারা দেখে থাকেন। ইয়াশহাদুহুল মুকাররাবুন, এটা যারা মুকাররাবুন বান্দা যারা আছেন তারা এটা দেখে থাকেন। তো কোন কোন তাফসীর কারকদের মতে সৎকর্মশীলদের এই আমলনামা নৈকট্যশীল ফেরেশতাগণ দেখবে এবং তারা তত্ত্বাবধান করবে, তাদের হেফাজতে থাকবে। নৈকট্যশীলদের রূহ এই ইল্লিন নামক স্থানে উপস্থিত হবে, কারণ এটাই হবে তাদের আবাসস্থল, যেমন সিজ্জিনটা হচ্ছে কাফেরদের আবাসস্থল। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ যারা তাদের রূহ আল্লাহর সান্নিধ্যে সবুজ পাখিদের মধ্যে থাকবে, জান্নাতের বাগ বাগিচা ও নহর সমূহ ভ্রমণ করবে, তাদের বাসস্থানে আরশের নিচে ঝুলন্ত প্রদীপ থাকবে। এ থেকে জানা যায় যে শহীদগণের রূহ আরশের নিচে থাকবে এবং জান্নাতে ভ্রমণ করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম ব্যবস্থা আল্লাহ তাআলা জাল্লা শানহু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা তিনি করবেন, যেখানে আমাদের রূহগুলো এভাবে থাকবে। বিশেষ করে শহীদদের যে বর্ণনা আপনাদেরকে শুনাইলাম, যেটি হাদিসে এসেছে যে শহীদদেরকে এভাবে রেখে দেওয়া হবে এবং তারা জান্নাতের মধ্যে পাখির আকৃতিতে তারা সব জায়গায় ঘোরাঘুরি করতে পারবে। আর তাদের রূহগুলো থাকবে ফেরেশতাদের তত্ত্বাবধানে, ফেরেশতাদের কাছে তাদের রূহগুলো থাকবে। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেখানে মুকাররাবুন মালাইকা যারা আছে, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা আছেন, তারা সেখানে গমন করতে থাকেন, সেখানে তারা যেতে পারেন বা যান আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা পুণ্যবান বান্দা হবে, যারা সৎ আমলকারী হবে, কিয়ামতের দিন এই সৎ আমলকারীরা চিরস্থায়ী নিয়ামত তাদের জন্য রয়েছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তাদের বর্ণনা উপস্থাপন করছেন যে তারা অনেক যে নিয়ামত ভোগ করবে, সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা জাল্লা শানহু এরপরে আস্তে আস্তে উল্লেখ করেছেন। সেই নিয়ামতগুলো কেমন হবে, যারা পুণ্যবান বান্দারা যে নিয়ামত পাবে সেই নিয়ামত হচ্ছে আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা বসে থাকবে, যেন তেন বসে তারা বসবে না, তারা সুসজ্জিত আসনে তারা বসবে। আলাল আরাইক, সুসজ্জিত আসনে বসবে, ইয়ানজুরুন, এবং তারা দেখতে থাকবে। অর্থাৎ চিরস্থায়ী নিয়ামতগুলো তারা যারা লাভ করবে, তারা এমন বাগানসমূহে অবস্থান করবে যে আল্লাহর রহমতসমূহ তাদের উপর বৃষ্টি ধারার মতো বর্ষিত হতে থাকবে। মুমিন বান্দারা পালঙ্কে বসে থাকবে এবং নিজেদের সাম্রাজ্য, ধন সম্পদ, মর্যাদা এবং সম্মান তারা প্রত্যক্ষ করবে। এখানে যে ইয়ানজুরুন শব্দের কথা বলা হয়েছে, যে তারা সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে। এখন আপনি যখন জান্নাতে যাবেন, আপনি দেখবেন কি? জান্নাতে যাওয়ার পরে আমরা কি দেখতে পাবো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি উল্লেখ করেছেন যে জান্নাতে আমরা যখন যাব,
তখন আমরা দেখতে পাবো ইয়ানজুরুন, আমরা যে তাকায় থাকবো, আল্লাহ তাআলা জাল্লা শানু সেটিও বর্ণনা করেছেন যে জান্নাতে যাওয়ার পরে আপনারা সূরা ওয়াকিয়া তাফসীর যখন শুনেছেন বা বিভিন্ন ইয়ে আছে, সেখানে আপনারা দেখেছেন যে কত কত নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানেও আল্লাহ তাআলা সুন্দর নিয়ামতের কথা উল্লেখ করেছেন। জান্নাতে যখন নিয়ামতে ভরা, জান্নাতে যখন আপনি বসবেন, জান্নাতে যখন আপনি যাবেন, সেখানে আপনাকে দাঁড়ায় থাকতে হবে না। সুন্দর আসন থাকবে, সেই আসনগুলোর বর্ণনা সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, বিভিন্ন সূরার মধ্যে আছে এবং এখানেও আছে। আলাল আরাইক, আরাইক সুসজ্জিত যে আসন, সুন্দর আসন, যেন তেন কোনো আসন না, দুনিয়ার এই ছোটখাটো কোনো আসন না, সুন্দর সুসজ্জিত আসন। সে আসনগুলো কেমন হবে সেটির বর্ণনাও আছে। তো আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু অন্য সূরার মধ্যে সেগুলো বর্ণনা আছে। তো তারা এই জায়গায় বসবে, বসার পরে অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে, অর্থাৎ গল্প করার সময় একজন যদি পিছনে বসে থাকে তার সাথে কিন্তু গল্প করে মজা পাওয়া যায় না। একজন যদি পাশে তাকায় বসে, দুইজন যদি সামনের দিক তাকায়, গল্প করাতে যত না মজা হয় তার থেকে যদি দুইজন দুইজনের দিকে ফিরে তাকায় গল্প করায় মজা হয় বেশি। তো জান্নাতে যাওয়ার পরে আমরা যে বসবো সেই বসাটাও হবে এরকম, আমাদের পরিচিত পরিজন যারা, আপনজন যারা, যাদের সাথে আমরা জান্নাতে থাকবো, তারা মুতাকাবিলিন, তারা একেবারে সামনাসামনি হয়ে তারা বসবে। এরকম বিভিন্ন বর্ণনা, কেমন ভাবে বসবে সেটার বিভিন্ন বর্ণনা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর এই সূরাতে সুন্দর একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এই আসনে তারা শুধু শুধু বসে থাকবে না, ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে। এখন আপনি ভাববেন যে আমরা কি দেখব, সেটি হচ্ছে মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তারা দেখতে থাকবে তাদেরকে যে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্য দান করবেন। দুনিয়াতে আপনি হয়তো একটা ফ্ল্যাটের মালিক, একটা বাড়ির মালিক, সেটা কতটুকুই আর হবে, কিন্তু সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে আল্লাহ তাআলা যেই সাম্রাজ্যটা দান করবেন সেটা কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। তো এত বড় একটা সাম্রাজ্য, ভাববেন যে এত বড় একটা সাম্রাজ্য নেওয়ার পরে কি করব। আমরা এই জগতে আছি, আমাদের অসীম জ্ঞান দিয়ে সসীমকে কখনো আমরা কল্পনা করতে পারি না। জান্নাত হচ্ছে সেই জিনিস যেখানে যে নিয়ামতগুলো আমরা পাবো, সেই নিয়ামতগুলো না কোনো অন্তর কল্পনা করতে পারে, না কোনো চোখ সেটা দেখেছে, না কারো সে সম্পর্কে কোনো ধারণা আছে। কত নিয়ামত পাবো সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, যেই নিয়ামতের সম্পর্কে আমাদের অন্তরের কল্পনা করার কোনো শক্তিও আমাদের নেই। যেই আমাদের এই সসীম জ্ঞান দিয়ে আমরা সেই অসীম নিয়ামতকে কখনো কল্পনাও করতে পারি না। তো এরকম বিশাল বিশাল যে সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ধন সম্পদ দিবেন, যার মধ্যে ইয়াকুত থাকবে, মতি থাকবে, স্বর্ণ থাকবে, রৌপ্য থাকবে, যেগুলো দিয়ে আপনার বিল্ডিংটা তৈরি হবে। এরকম অনেক ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। মর্যাদা এবং সম্মান সেখানে মানুষেরা পাবে। মানুষের দেখবেন কিছু কিছু মানুষের স্বাভাবিকভাবে আমাদের যে চাহিদা থাকে, মানুষের আহ, আহ, চাহিদা থাকে হচ্ছে মানুষের অর্থের উপর, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদের উপর চাহিদা থাকে। কিন্তু এই সম্পদের চাহিদা থাকার পরে আমরা যখন একটু বড় হয়ে যাই, তখন স্বাভাবিকভাবে মানুষের যখন একটু বয়স হয়, যখন পরিপক্কতা পায়, তখন তার নতুন করে যে চাহিদাটা তৈরি হয় সেটি হচ্ছে মর্যাদা পাওয়া। দেখবেন স্বাভাবিকভাবে একজন মুরব্বী মানুষ, তাকে যদি আপনি সালাম না দেন সে মাইন্ড করবে, কারণ সে এটা প্রবৃত্তিগতভাবে সে চায় যে আমাকে সবাই সম্মান করুক। একজন মানুষ দেখবেন তার অনেক সম্পদ আছে কিন্তু সে মসজিদের সভাপতি হতে চায়, হওয়ার জন্য সে কি না করে। আমাদের দেখবেন যে আমাদের দেশে মানুষেরা এমপি মন্ত্রী বিভিন্ন কিছু হওয়ার জন্য কি না করে, কারণ সম্মান এটাও মানুষের একটা চাহিদা। এটাও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, শুধু ধন সম্পদ দিবেন না, মর্যাদাও আল্লাহ তাআলা দান করবেন, সম্মানও আল্লাহ তাআলা দান করবেন। সেখানে চারিপাশে গেলমানরা থাকবে যারা তাদেরকে সম্মান প্রদর্শন করবে, সবকিছু পেয়ালা নিয়ে তাদের কাছে থাকবে। তো আল্লাহ তাআলা এগুলো যে দিবেন, এগুলো দেওয়ার পরে এই অফুরন্ত যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন, তখন তারা এগুলো দেখে দেখে নিজেদের আরামালয়ে সম্মানিত উচ্চ আসনের উপর বসে তারা আল্লাহ তাআলার দিদার লাভ করে ধন্য হবে। সম্মানিত উচ্চ আসনের কথা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে, দুনিয়াতে দেখবেন আমরা যাকে যত বেশি রেসপেক্ট করি তার চেয়ারটা, তার আসনটা তত সুন্দর বানায়। মনে করেন একটা মজলিসে আপনি 100 জন লোককে দাওয়াত করেছেন, 100 জন লোককে দাওয়াত করলে তার মধ্যে একজন প্রধান অতিথি আছে যার জন্য আমরা চেয়ারটা একটু স্পেশালি তৈরি করি। তো এরকম ভাবে জান্নাতে আরামালয়ে সম্মানিত উচ্চ আসনে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সেখানে বসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এবং আল্লাহ তাআলা তাদেরকে যেটি দিবেন, এই যে ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে। এই দেখার মধ্যে আরো যে মজার, সব থেকে মজার যে জিনিসটা আছে যেটি আমাদেরকে বলি সেটি হচ্ছে ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে। এই দেখার মধ্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলাকে দেখতে পাবো।
যেই আল্লাহ তাআলাকে দুনিয়াতে না দেখে আপনি আমি আজকে যে এই সময় চাইলে আপনি একটা সিরিয়াল দেখতে পারতেন, এই সময় চাইলে আপনি অন্য কাজে ব্যস্ত থাকতে পারতেন, গল্প করতে পারতেন, ইউটিউব দেখতে পারতেন, ফেসবুক চালাইতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি আপনার সব কষ্ট, রোগ, যন্ত্রণা সবকিছুকে পিছনে ফেলে, আরামটাকে পিছনে ফেলে আপনি মনে করেন যে কোরআন শুনছেন। কেন আমরা শুনছি? যে আমরা আল্লাহর কাছ থেকে নৈকট্য চাই, আল্লাহর রহমত চাই। তো এই যে আল্লাহকে না দেখে আপনি এই যে আল্লাহর জন্য যে কষ্ট করছেন, যেই রবকে আপনি সারা জীবন দেখেন নাই, যেই রবের সন্তুষ্টির জন্য এত বেশি আমল করেছেন, এত বেশি চেষ্টা সাধনা করেছেন, দুনিয়ার আরাম আয়েশ সবকিছুকে পিছনে ফেলে কোরআনের জন্য, দিনের জন্য আপনি সময় দিয়েছেন, সেই রবকে আলাল আরাইকি ইয়ানজুরুন, এই ইয়ানজুরুনের ব্যাখ্যার মধ্যে উল্লেখ রয়েছে যে সেদিন আমরা আমাদের রব আল্লাহ তাআলাকে দেখব। সেদিন আমরা দেখতে পাবো যে আমরা আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো। যে আল্লাহ তাআলা আমাদেরকে দিদার দিবেন, তার দিদার লাভ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন। তো এটি হচ্ছে গতদিন মনে হয় আপনাদেরকে শুনিয়েছিলাম যে কাফির মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে সেদিন রব দিদার দিবেন না, তাদেরকে পর্দার অন্তরালে রাখা হবে। কিন্তু আমরা যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা ইল্লিনের অধিবাসী যারা হবে, যারা এই জান্নাতি হবে, সেই ইল্লিনবাসীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদারের স্পেশাল অনুমতি আল্লাহ তাআলা এই ইল্লিনের অধিবাসীদেরকে দিবেন। যাদের রুহগুলো ইল্লিনে জায়গা পেয়ে যাবে, যাদের আমলনামাগুলো ইল্লিনে যাদের আমলনামাগুলো জায়গা পেয়ে যাবে, যারা আবরারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদারের অনুমতি দিবেন। জান্নাতে আমরা হাজারো নিয়ামত পাবো। যেই নিয়ামতগুলো পাবো সেগুলো দুনিয়ার চোখ কখনো দেখে নাই, অন্তর কখনো কল্পনা করে নাই, জিহ্বা কখনো সেরকম কোনো কিছুর স্বাদ আস্বাদন করতে পারেনি। এই এত এত নিয়ামত যেগুলো দেখে আমরা আশ্চর্য হয়ে যাব। এই এত এত নিয়ামত পাওয়ার পরে যখন আমরা আমাদের রব আল্লাহকে দেখব, দিদারে এলাহি যখন ঘটে যাবে, তখন জান্নাতের অন্য সকল নিয়ামত দিদারে এলাহির তুলনায় সবকিছু তুচ্ছ হয়ে যাবে। তো আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্মানের চেয়ারে যে বসিয়ে রাখবেন, এই বসিয়ে যেগুলো দেখানোর কথা বলেছি, ধন সম্পদ সাম্রাজ্য, তারপরে যা কিছু আল্লাহ তাআলা দেখাবেন, এই দেখানোর মধ্যে সব থেকে বড় যেই দেখানোটা হবে, ইয়ানজুরুন, যেই দিকে আপনি তাকিয়ে থাকবেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, চেয়ারে বসে তারা দেখতে থাকবে, এই দেখার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা আমরা দেখব, সেটি হচ্ছে আমরা আমাদের রব, যেই রবের আমরা না দেখে দুনিয়াতে ইবাদত করেছি, সেই রবকে আমরা দেখতে পাবো। এই দেখার পরে আমাদের চেহারাগুলো পর্যন্ত পরিবর্তিত হয়ে যাবে। এমনকি তারা যখন যে যেখানে যে অবস্থায় থাকবে, তারা তখন কারো হুঁশ জ্ঞান থাকবে না, এরকম একেবারে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যখন মানুষ তার রবকে দেখবে। এই দেখার পরে যখন সে তার স্ত্রীর কাছে আসবে অথবা দুইজনের সাথে যখন কথোপকথন হবে, তখন সে স্ত্রী বলবে যে আল্লাহি, অবশ্যই অবশ্যই আপনার চেহারা সবকিছু অনেক সুন্দর হয়ে গিয়েছে। স্বামী এরকম বলবে, অর্থাৎ দিদারে এলাহির মাধ্যমে ব্যক্তির যে জান্নাতের যে নিয়ামত, সেটি যেমন অন্য নিয়ামতগুলো তুচ্ছ পরিগণিত হবে এবং তার চেহারা সৌন্দর্য আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারে বসে, সুসজ্জিত আসনে বসে, আরাম কেদারায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আলাল আরাইকি ইয়ানজুরুন, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তারা আসনে বসে তারা দেখতে থাকবে, এই দেখার মধ্যে এই সব কিছু আমরা ইনশাআল্লাহ দেখব। এবং তার মধ্যে সবচেয়ে স্পেশালি আমরা যে জিনিসটা দেখব, যেটি বললাম, সেটি হচ্ছে আমরা আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখব। কারা দেখবে? তাদের পরিচয় কি? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করবেন যে কেউ তাদের চেহারার প্রতি তাকালে এক দৃষ্টিতেই তাদের পরিতৃপ্তি। এই যে আয়াতের অর্থটা দেখেন, যে তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি তুমি দেখতে পাবে। তাদের মুখের দিকে তাকাইলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি তুমি দেখতে পাবে। দুনিয়াতে একজন মানুষ যদি অভাবে থাকে, চেহারার দিকে তাকালে বোঝা যায়। মনে যদি কষ্ট থাকে, চেহারাটা মলিন হয়ে থাকে, চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। অন্তর্নৈতিক কষ্ট থাকলে বোঝা যায়, শারীরিক কষ্ট থাকলে বোঝা যায়। চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা বুঝতে পারে যে আরে তোর কি হয়েছে, তোরে এমন দেখাচ্ছে কেন। আবার যদি কেউ সুখ স্বাচ্ছন্দ্য থাকে, তাকেও দেখলে বোঝা যায়। উৎফুল্ল থাকলে তাকেও দেখলে বোঝা যায়। পরীক্ষার রেজাল্ট দিলে বোঝা যায়, ছেলে মেয়ের দিকে তাকালে যে কার রেজাল্ট কেমন হয়েছে। মুখের দিকে তাকাইলেই বোঝা যায় যে কে গোল্ডেন এ প্লাস পাইছে আর কে সিগারেট পাইছে, এটা দেখলেই বোঝা যায়। তো জান্নাতে তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, স্বাচ্ছন্দ্যের দীপ্তি তুমি দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করবেন, তাদের চেহারার দিকে তাকাইলে এক দৃষ্টিতেই সাথে সাথেই তাদের পরিতৃপ্তি, তাদের আনন্দ, তাদের সুখ, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের সজীবতা, তাদের মর্যাদা, তাদের অনুভূতি, তাদের বৈশিষ্ট্য, তাদের আরাম, তাদের আয়াস,
এই সব কিছুর পরিচয় একজন মানুষ যখনই তাদের দিকে তাকাবে সাথে সাথে পেয়ে যাবে যে সে ভালো আছে, বুঝতে পারবে তাদের গৌরবময় মর্যাদা, তাদের সম্মান সম্পর্কে মানুষেরা চেহারার দিকে তাকাইলেই অবগত হয়ে যাবে, অনুধাবন করতে পারবে যে তারা সুখ সাগরে ডুবে আছে। এটা তারা বুঝতে পারবে, যে কেউ তাকাইলেই বুঝতে পারবে যে তারা সুখের সাগরে ডুবে আছে। তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেছেন যে তাদের চেহারা দিকে তাকাইলেই বোঝা যাবে যে তারা যে নিয়ামতের মধ্যে আছে, সেই নিয়ামতটা বোঝা যাবে যে তারা নিয়ামতে ভরপুর অবস্থার মধ্যে তারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার পরে সুন্দর সুসজ্জিত আসনে বসাইলেন, বসানোর পর যা দেখার তা দেখলাম আমরা, আল্লাহর দিদারে ইলাহি হলো। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিচ্ছেন যে চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে তারা নিয়ামতের মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে যে পানি পান করানো হবে, শরাব জান্নাতীদেরকে পরিবেশন করা হবে এবং এই শরাবটা সবসময় চলতে থাকবে। সেই শরাবের বর্ণনা এখানে যেমন আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেটা এমন শরাব যা খেলে তাদের মাথা ধরবে না, ঝিমুনি ভাব আসবে না, মাতাল হবে না। সেরকম শরাব তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে পান করাবেন, পরিবেশন পর্ব এটা চলতে থাকবে। আর এখানে এই সূরাতে আল্লাহ তাআলা এক ধরনের শরাবের কথা বলেছেন, যেটা হলো রাহিক। রাহিক, এই রাহিক হচ্ছে জান্নাতের যে অনেক ধরনের শরাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তার মধ্যে এক ধরনের শরাব হচ্ছে এই রাহিক, যেই শরাবের ব্যাপারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শরাব আমরা ইনশাল্লাহ পান করব, যেটার খিতামুহু মিস্ক বলা হয়েছে, যেটার সিপিটা মিস্ক দিয়ে বন্ধ থাকবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা প্রতিযোগিতা করতে চায় এটার জন্য তাদের উচিত এটার জন্য প্রতিযোগিতা করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খিতামুহু মিস্ক এর অর্থ হচ্ছে ওর মিশ্রণ হবে মিস্ক বা কস্তুরী। আল্লাহ তাআলা তাদের জন্য শরাবকে পবিত্র করবেন, মিস্কের মোহর লাগিয়ে দিবেন, অর্থাৎ দুনিয়ার এই অপবিত্র শরাব সেখানে থাকবে না, আল্লাহ তাআলা পবিত্র শরাব দান করবেন। এবং এটির আরো ব্যাখ্যা হতে পারে যে সেই শরাবের সর্বশেষ মিশ্রণ হবে মিস্ক, অর্থাৎ তাতে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না, বরং মিস্কের সুগন্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি উল্লেখ করে দিয়েছেন, সেখানে মিস্কের সুগন্ধ থাকবে। দুনিয়ার যে শরাবগুলো আছে, যেগুলোকে আমরা মদ হিসেবে চিনি, সেগুলোতে গন্ধ বের হয়, কিন্তু জান্নাতের শরাব এরকম নয়, সম্পূর্ণরূপে এটার বিপরীত। দুনিয়ার শরাব খাইলে মানুষ মাতাল হয়ে যায়, জান্নাতের শরাব কাউকে মাতাল করবে না। দুনিয়ার শরাব দিয়ে দুর্গন্ধ বের হয়, জান্নাতের শরাব দিয়ে সুগন্ধ বের হবে। দুনিয়ার শরাব হারাম, জান্নাতেরটা হালাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কেমন ভাবে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে একটি মিশ্রণের কথা বলেছেন, যে তার মধ্যে মিস্ক থাকবে, মিস্কের সুগন্ধি সেখানে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই যে নিয়ামতগুলো আমরা শুনলাম, সুতরাং এ বিষয়ে প্রতিযোগিতা করুক, অর্থাৎ প্রতিযোগিতার সেই দিকে সর্বোত্তক মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যেও বলেছেন লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, অর্থাৎ এরূপ সাফল্যের জন্য যারা সাধক তাদের উচিত সাধনা করা। এই যে নিয়ামতগুলোর কথা আমরা শুনছি, এই নিয়ামতগুলোর জন্য যারা সাধক তাদের সাধনা করা উচিত, সেটা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর এখানে বলেছেন প্রতিযোগী যারা প্রতিযোগিতা করতে চায় তাদের উচিত তারা যেন এ বিষয়ে প্রতিযোগিতা করে। আমরা দুনিয়াতে কত কিছুর জন্য প্রতিযোগিতা করি, চাকরি প্রতিযোগিতা, ধন সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা, বিভিন্ন কিছু প্রতিযোগিতা আমরা করি। তো যেই প্রতিযোগিতাগুলোর আলটিমেটলি ফলাফল সর্বশেষে যে কিছুই থাকে না, আমরা শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আমরা অনেক সম্পদ উপার্জন করতে পারি, যত সম্পদ থাকে ততটা আমরা ভোগ করতে পারি না, সেটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তো দুনিয়ার এই প্রতিযোগিতার যে বিষয়গুলো, সেগুলো দেখা যায় দুনিয়াতে নিঃশেষ হয়ে যায়, আমাদের এই স্থায়ী জীবনে সেগুলো শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আসল প্রতিযোগিতা করার কথা বলছেন, যে এগুলোর জন্য প্রতিযোগিতা নয়, বরং প্রতিযোগিতা করো ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এতক্ষণ তোমাদেরকে যেই নিয়ামতগুলোর কথা শোনানো হলো, যেই মিস্কের কথা শোনানো হলো, যেই শরাবের কথা শোনানো হলো, যেই আরাইকের কথা শোনানো হলো, যেই লিনের কথা শোনানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই শরাবের কথা, রাহিক যে শরাব, এই শরাবের কথা বলছেন, এটির জন্য তোমরা প্রতিযোগিতা করো।
প্রতিযোগীদের উচিত তারা যেন এই বিষয়ে প্রতিযোগিতা করে। আমরা কিভাবে প্রতিযোগিতা করতে পারি? আমরা প্রতিযোগিতা করতে পারি, আপনি এখানে আপনার নফসের সাথে আপনি এখানে ফাইট করে তারপরে আপনি কোরআনে আসেন। এখন কোরআনের ক্লাস আসার পরে মনে করেন যেই হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি যে জান্নাতের মর্যাদা হবে, আমাদের যতগুলো আয়াত মুখস্থ আছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের জান্নাতের মর্যাদা নির্ধারিত হবে। এখন কারো ৩০ তলা, আমরা যদি মনে করেন অ্যাপার্টমেন্ট দিয়ে উদাহরণ দিই, মনে করেন ৩০ তলা একটা বিল্ডিং, যার ৩০টা আয়াত মুখস্থ আছে ৩০ তলা হবে, যার ১০০টা আয়াত মুখস্থ হবে তার ১০০ তলা হবে। এখন আমরা যদি প্রতিযোগিতা করতে চাই তাহলে আমাদেরকে বেশি করে কোরআন মুখস্থ করতে হবে, তাহলে আমাদের জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে। তো এভাবে যেইগুলো আমাদের জান্নাতে মর্যাদা বৃদ্ধি করবে, আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই যত ধরনের ভালো কাজ আছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সেই কাজে আমাদের প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ তাআলা বলছেন প্রতিযোগিতার উচিত যে তারা যেন এ বিষয়ে প্রতিযোগিতা করে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব যে আমরা যেন সে বিষয়ে জান্নাতের এই মর্যাদাগুলো লাভ করার জন্য, নিয়ামতগুলো লাভ করার জন্য আমরা যেন প্রতিযোগিতা করতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, ওয়া মিজাজুহু মিন তাসনিম, যে সেটি হচ্ছে ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই আয়াতের অর্থ হচ্ছে ওর মিশ্রণ হবে তাসনিমের, তাসনিমের মিশ্রণ হবে। তো এখানে যেই শরাবের কথা বলা হয়েছে তাতে মিশ্রিত রয়েছে তাসনিম নামক এক ধরনের উপাদান, যা একমাত্র জান্নাতীদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে, যার স্বাদ হবে অপূর্ব এবং যা পৃথিবীর কোনো পানীয়ের সাথে যেটার কোনো তুলনা করার কোনো সুযোগ নেই। আবু সালেহ রহমাউল্লাহ এবং জাহেক রহমাউল্লাহ এই আয়াতের তাফসিরে তারা এমনটাই বলেছেন যে সেটি একটি বিশেষভাবেই আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতীদের জন্য তৈরি করবেন, যার স্বাদ অপূর্ব হবে, পৃথিবীর কোনো পানীয়ের সাথে সেটার কল্পনা করার বা তুলনা করার কোনো সুযোগ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আমরা সেটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আমরা তাহলে এই আয়াতে যেটি জানলাম সেটি হচ্ছে যে সেই মিস্কের জন্য সেই রাহিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিযোগিতার কথা বলেছেন, অর্থাৎ কোনো বিশেষ পছন্দের জিনিস অর্জন করার জন্য যেমনভাবে মানুষেরা প্রতিযোগিতা করে, মানুষেরা ধাবিত হয়, মানুষেরা দৌড়ায় যাতে একজন আরেকজনের আগে সেগুলো অর্জন করতে সক্ষম হয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের যে নিয়ামত রাজি সেই নিয়ামত রাজির উল্লেখ করার পর আল্লাহ তাআলা গাফিল যত মানুষ আছেন এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আজ তোমরা যেসব বস্তুকে প্রিয় এবং কাম্য মনে করো সেগুলো অর্জন করার জন্য তোমরা অগ্রে যাওয়ার চেষ্টায় রত আছো, অথচ এগুলোর অসম্পূর্ণ, এগুলো ধ্বংসশীল নিয়ামত এবং এই নিয়ামতগুলো প্রতিযোগিতার যোগ্য নয়। এসব ক্ষণস্থায়ী সুখের সামগ্রী, হার ছাড়া হয়ে গেল দুঃখের কোনো কারণ নেই। হ্যাঁ, জান্নাতের যে নিয়ামত রাজি এটার জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত, আর এগুলো সব দিক দিয়ে পরিপূর্ণভাবে চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি উল্লেখ করেছেন। তো আমরা যেই তাসনিমের কথা শুনলাম, বিশেষ পানীয়, তারপর আল্লাহ তাআলা বলছেন আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা ঝর্ণা, যেই ঝর্ণা মুকাররাবুন বান্দা যারা, এটি একটি প্রস্রবণ বা ঝর্ণা যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাররাবুন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, সেই মুকাররাবুন বা নৈকট্যপ্রাপ্ত বান্দারাই কেবলমাত্র এই ঝর্ণা থেকে পান করতে পারবে, অর্থাৎ এই তাসনিম থেকে কেবলমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দারাই পান করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা যেই ইল্লিনের অধিবাসীদের যাদের কথা আমরা শুনলাম তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অন্তর্ভুক্ত করেন, যাদেরকে আল্লাহ তাআলা দিদারে ইলাহি দিবেন তাদের মধ্যে আমরা যেন অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আল্লাহ তাআলা জাল্লা শানুর কাছে প্রার্থনা করছি আবারও, আল্লাহ তাআলা বিশেষ করে আমাদেরকে রাহিকিম মাখতুম যেটি, সেটি আল্লাহ তাআলা আপনার আমাদের সকলকে আল্লাহ তাআলা জাল্লা শানুহু দান করুন। এজন্য আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে
আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করছি। এ পর্যন্ত বাকি যে অংশটুকু আছে সেটুকু ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শুনবো। বাকি অংশে যারা খারাপ মানুষ, যাদের কথা এই সূরার শুরুতেই বর্ণনা করা হয়েছিল, যারা ওজনে কম দেয়, যারা ঠকবাজি করে, এরকম যারা খারাপ মানুষ আছে তাদের কেমন অবস্থা হবে সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে উল্লেখ করেছেন। সেটি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুনবো। আজকে যতটুকু আমরা শুনলাম এটুকুর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।